ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে শিলং। তো শিলং যাওয়ার জন্য আমরা বাড়ি থেকে এখন বেরোচ্ছি। এখন আমরা যাব গাড়িতে করে বোলপুর, এবং বোলপুর থেকে ট্রেনে করে আমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে এক্ষুনি লাইক করে একটা সাবস্ক্রাইব করে দাও। চলো চলো গো। এই যে সবাই মোটামুটি আমরা রেডি হয়ে নিয়েছি, আজকে বেরিয়ে পড়ছি। তো ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছো সবাই রেডি, আর সবাই আমরা বেরিয়ে পড়েছি। এইদিকে মাম্মামকে আর ওর ছোট দিদিকে জুতো পরিয়ে দিচ্ছে ওর পাপা, আর আমিও রেডি হয়ে গেছি, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। বাইরে বেশ ভালো রকমই রোদ উঠেছে, অনেকটাই গরম আজকে। আর এদিকে দুই পিচ্ছি দেখো ব্যাগ বোয়ার জন্য কীরকম জেদ করছিল। আমি বললাম যে ব্যাগ নিতে হবে না, তখন এই যে ওর মামা ব্যাগ বইছে আর ও দেখো পেছন পেছন ছুটছে। এইভাবেই চলতে থাকবে এখন এদের দুষ্টুমি। বেশ কিছুদিন এরা অনেকটাই মজা করবে, তার সঙ্গে আমরাও। মোটামুটি সব লাগেজই রেডি, আর দিদি তার চারিদিকে মানে দরজাগুলো সব তালা টালা দিয়ে বেরোচ্ছে। মাম্মামের বাবা একটা একটা করে ব্যাগগুলো সব তুলে রাখছে গাড়িতে। আর আমরা যেহেতু ট্রাভেল এজেন্সির সঙ্গে যাচ্ছি, তো ওরা একেবারে বাড়ির সামনে থেকেই আমাদেরকে নিয়ে যাবে, আবার বাড়ির সামনেই এরকম নামিয়ে দেবে। তো আমাদের গাড়ি চলে এসেছে। আর এইদিকে দেখো আরেকজনও বেরিয়ে পড়েছে, ও তো সবাইকেই হাই হ্যালো করতে করতেই ব্যস্ত। এইদিকে এখন বড় হয়েছে যে বই পড়বো, বড় হয়েছে লাগাবো এটা, তুমি যেটা লাগিয়ে আজকের আমাদের কপালে অনেকই কষ্ট আছে। ট্রেন মোটামুটি এই মুহূর্তে দেখাচ্ছে 4 ঘন্টা মতো লেট আছে। তো 4 ঘন্টা আমরা কি করব, তাই জন্য চলে এসেছি ওয়েটিং রুমে। এখানে এসি ওয়েটিং রুমে আমরা সবাই মিলে টিকিট কেটে নিয়েছি, এখন বসবো 4 ঘন্টা। এবার তারপর এরকম করতে করতে বসতে বসতে ক্লান্ত হয়ে গেলাম। একবার করে বাইরে আসছি, আবার ভেতরে যাচ্ছি, এই রকমই করছি। তারপরে আমি আর ও বেরিয়েছি, আমরা দুজনে একটু মানে বাইরের দিকে বেরিয়েছি, আর বসে থাকতে পারছিলাম না। তারপরে মাম্মামের বাবা বললো চলো তোমাদেরকে কিছু খাইয়ে নিয়ে আসি, কিন্তু আর সে কি আর ভালো লাগে। এসেছিলাম একটু চা খাবো বলে, এত গরম যে চা খেতে ইচ্ছে করলো না। একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম, আর আমি একটা বিস্কুট খাবো। অনেক সকালে আজকে আমরা ভাত খেয়েছি 10টা নাগাদ, এখন মোটামুটি 3:30 মতো বাজে। এখন দেখাচ্ছে ট্রেন আরও 2 ঘন্টা লেট, মানে ট্রেন আসতে এই 7টা তো বাজবেই। তো তাই জন্য ভালো লাগছিল না, বারবার আসছি যাচ্ছি এইরকমই করছি। তো এখন তো অনেকটা সময় বাকি, আরও বেশ কিছু সময় বসবো। আর ভেতরে সবাই বসে বসে পুরো ক্লান্ত হয়ে গেছে। আমরা বাইরে বেরোচ্ছি, ভেতরে ঢুকছি, এইভাবেই করছি। যদি জানতাম আমরা ট্রেন এতটা লেট হবে, তাহলে আরেকটু দেরিতে বেরোলেই ভালো হতো, কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে দেখো সবার অবস্থা কি, সবাই পুরো ক্লান্ত হয়ে গেছে। আর এখানে যারা বসে আছে মোটামুটি 90% সবাই আমরা একসঙ্গেই যাচ্ছি। আমরা মোটামুটি 7টা মতো ফ্যামিলি যাচ্ছি। তো সবাই মিলে গেলে তো বেশ মজা হবে এই রকম। তারপরে ওখানে বসে বসে ক্লান্ত হয়ে গেলাম, আর বসতে পারছিলাম না, তাই জন্য আমরা বাইরে এসে এখন বসেছি। আর আমার অবস্থা দেখেছো, পুরো আমি পাগলের মতন হয়ে গেছি। চুল সব একেবারে মানে যতটা সুন্দর করে বেরিয়ে এসেছিলাম আমরা সবাই মিলে, পুরো আমাদের অবস্থা কাহিল। এখন যে এতটা বড় লং জার্নি কি করে যে করব। এখন পুরো 7টা বাজে, ট্রেন আমাদের দেখাচ্ছে 1.5 ঘন্টা মতো লেট। গানটা করো। আমাদের এনার্জি শেষ। আমি তো আর সেইভাবে ভিডিওই করতে পারছিলাম না, মানে ভালোই লাগছিল না, এত ক্লান্ত হয়ে গেছি। বাচ্চাগুলো বেড়াতে যাওয়ার আনন্দে ওরা একটুও ক্লান্ত হয়নি, ওরা খুব এনজয় করছে, বুঝতেই পারছো। এইদিকে বন্দে ভারত আসছিল, কিন্তু আমরা বন্দে ভারতে যাব না, আমরা একটা অন্য ট্রেনে যাব। বন্দে ভারত দেখে মনটা শান্ত হচ্ছিল যে হ্যাঁ বন্দে ভারতটা তো চলেই যাচ্ছে, কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে না। এই রকম দেখো সামনে দিয়ে বন্দে ভারতও চলে গেল, কিন্তু আমাদেরকেও নিল না।
মনে হয় না আজকের আর আমাদের যাওয়া হবে। তবে আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে, এবার আমরা ট্রেনে উঠবো। এই বন্দে ভারতের পরেই আমাদের ট্রেনটা ঢুকবে। তো চলো ট্রেনে উঠি সবাই মিলে, সাবধানে সবাই মিলে পৌঁছে যাই। আর সেইভাবে ভিডিও করব না, তো তোমাদেরকে সকালে দেখি পারলে আপডেট দেব। এখন দেখি ট্রেনটা ঢোকে। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার পরেও আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি, তখনও ট্রেন ঢুকছে না। মনে হয় ট্রেনটাকে গিয়ে ঠেলেই নিয়ে আসতে হবে এই রকম। তো বন্দে ভারত এসে দাঁড়িয়ে আছে, আমরা সবাই ভাবছিলাম যাক আমাদের ট্রেন না আসুক, আমরা এটাতেই উঠে যাই। তো এই দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছি ট্রেন আসার অপেক্ষাতে। ট্রেন এক্ষুনি ঢুকে যাবে সবাই বলছে, তাই ফোনটা ব্যাগে ভরে নেব। পরে এখন সকালবেলা আর আমি কোনো ভিডিও করিনি, এতটাই ক্লান্ত ছিলাম। দেখো খুব সুন্দর চা বাগান দেখতে দেখতে সকালটাই আমার শুরু হলো। এই যা, চলো তোমাদেরকে পরপর আস্তে আস্তে সব আপডেটে দিতে থাকবো। এখন তো যাচ্ছি গুয়াহাটি, ওখান থেকে যাব শিলং। প্রথমে গুয়াহাটিতে ওই ঘন্টা 2 জন্য একটা হোটেল নেওয়া আছে, ওখানে থাকবো, ফ্রেশ হব, তারপরে যাব শিলং। তো চলো ব্লগটা শেষ করি, আবার পরের ব্লগে তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি কি করছি। আজকে মতন আর এই মুহূর্তে টাটা। চলো, খুব ক্লান্ত সবাই, তাই জন্য আর বেশি কিছু শেয়ার করলাম না। চলো পরের ব্লগে দেখা হবে।